একের পর এক ঝটিকা মিছিল করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। রাজধানীতে তাদের এই মিছিল নিয়ে জনমনে আতঙ্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহে তাদের এই ক্রমাগত তৎপরতায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে জনমনে। সম্প্রতি তেজগাঁওয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল হলে বাণিজ্যিক এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। একই দিন ধানমন্ডিতেও মিছিলের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের হয়। স্লোগানে মুখরিত হয়ে হাজার খানেক নেতাকর্মী রাস্তায় নামেন। সকালে জিএমজি মোড়ে আরেকটি মিছিলের চেষ্টা ঠেকায় পুলিশ। এ সময় তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়। দুপুরে অনুষ্ঠিত মিছিল থেকে সন্দেহভাজন আরও ৪ জন ধরা পড়ে। এদিকে ধানমন্ডির ঘটনায় সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল সহ ৮ জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতারা রয়েছেন। পুলিশ জানায়, রাজধানী সহ সারা দেশে ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, ট্রলিং ও চেকপোস্ট। তবে মিছিল থামাতে না পারায় প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। পুলিশের এআইজি শাহাদাত হোসেন দাবি করেন, পুলিশের কাজে গাফিলতি নেই, বরং নাশকতার পরিকল্পনা আগে ভাগে ভুল করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে।